দর্শক, ঈদ আনন্দের খবর জানবো। নন্দন পার্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, ঈদ মোবারক। মানুষের আনাগোনা কেমন দেখছেন? ঈদ উপলক্ষে কি কি আয়োজন রয়েছে নন্দন পার্কে? লোপা, ঈদ মুবারক। লোপা, আমরা কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু দেখেছি, সকালে কিছুটা দর্শনার্থী কম থাকলেও দুপুরের পর হঠাৎ করে এই যে সাভারে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম সহ আরো যে কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু মানুষের যে আনাগোনা সেটি কিন্তু বেরিয়ে চলেছে। যদিও আজকে ঈদের দিন প্রতি বছর এই সময়টায় কিছুটা কম থাকে, তবে পরিবার পরিজন নিয়ে কিন্তু আগামীকাল অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন থেকে তারা কিন্তু আবার ভিড় বাড়বে এমনকি প্রত্যাশা করছেন এই পার্কের কর্তৃপক্ষ। তারা বলছেন যে ঈদের পরের দিন মানুষের যে ঢল সেটি কিন্তু অনেক আকারই ধারণ করেন, এবং এর জন্য দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রত্যেকটি পার্ক কর্তৃপক্ষ কিন্তু নানা পদক্ষেপ নিয়েছেন, নতুন নতুন ইভেন্ট খুলেছেন, কনসার্টের ব্যবস্থা করেছেন, নিরাপত্তা জোরদার করেছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে সাভারের বিনোদন কেন্দ্রগুলো কিন্তু বেশ এখন প্রস্তুত রয়েছেন, দর্শনার্থীরা এসে আনন্দে মেতে উঠেছেন। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।